অথচ হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের ছেলে মেয়েদেরকে 7 বছরের সময় নামাজের আদেশ করো। 10 বছরের সন্তানকে শাসন করে নামাজি বানাও। বলেন তো আপনারা, আমার 7 বছরের ছেলে মেয়েকে নামাজের আদেশ করতে হইলে নামাজ শিখাতে হবে কবে? 17 বছরের সময় না 7 বছরের আগে? তাহলে প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স হইল 7 বছরের আগে। কেউ শিক্ষা দেয় না। এলে জানার অভাব না মানার অভাব, এই দুই বর্তমান প্রেক্ষাপটে জানার অভাব নেই। অনেক পাবলিকে অনেক আলিম থেকে বেশি জানে। অভাব শুধু মানা। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চলো, তোমাদের ছেলে মেয়েদেরকেও, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চালাও। আল্লাহ যে প্রত্যেকটা মুমিন মুসলমানকে আদেশ করলেন, ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। নামাজি বানাইয়া না বেনামাজি বানাইয়া? ছেলে মেয়েরে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইব আমি বেনামাজি বানাইয়া না নামাজি বানাইয়া? কজনে নামাজি বানায়? নামাজি বানায় কজনে? কাজেই আমাদের বর্তমান প্রেক্ষাপটের এই জানার অভাব নাই, শুধু মানার অভাব। সুদ হারাম সব মুসলমানে জানে, কিন্তু কজন মুসলমান সুদের সাথে জড়িত? ঘুষ হারাম সব মুসলমানে জানে। কতজন চাকরিজীবী আছে ঘুষ খায় না? বেপরদা, নিজের অধীনস্থ মহিলাদেরকে বেপরদা চলতে দেওয়া হারাম, সব মুসলমানে জানে। কতজন মুসলমান নিজের বিবিকে, নিজের মেয়েকে বেপরদা চলার থেকে পর্দায় রাখে? বুঝি থাকলে কথা বল, জানে না না মানে না? এইটাই বর্তমান প্রেক্ষাপট। আমি যা বুঝি, আমি মানুষও সুজা, আমার বুঝও সুজা। আমি যা বুঝি প্রেক্ষাপট এটাই। প্রেক্ষাপট এটা জানে কিন্তু মানে না, এই হলো প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে মুসলিম উম্মার করণীয় এমন অবস্থায় করতে হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো কথার মর্ম হইল আল্লাহর শাস্তিকে ভয় করো। আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর শাস্তি থেকে যদি বাঁচতে চাও, তাহলে গুনার পথ ছেড়ে দিয়া নেকের পথে জীবন কাটাও। গুনার পথ ছাড়ো যদি আল্লাহর শাস্তিকে ভয় পাও। আর গুনার পথে জীবন পরিচালনা করলে আল্লাহ কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি দেবেন, এই শাস্তি থেকে বাঁচার, নিজে নিজে বাঁচার কোনো উপায় নেই। জানে কিন্তু মানে না, যে মানা নিজে নিজে মানতে পারবে না। একজন মাননেওয়ালার ইনফরমেশন মতো চলো, মাননেওয়ালার নির্দেশ মতো চলো, তুমি মাননেওয়ালা হবে।
যেমন ধরেন একটা লোকে 1 2 3 4 5 6 7 8 9 10 গণা জানে না, যখন দেখলো গণা না জানলে বাজারও গিয়া বাজার খরচও হিসাব করা যায় না, হিসাব করা যাবে, হিসাব করা যায় না। ওখান হে করব কি, যে গণা জানে তার কাছে যাওয়া লাগবে কিনা, গিয়া নিজের যেভাবে মনে চায় সেইভাবে লেখাপড়া করলে হবে না, যে জানে তার নির্দেশ মতো পড়তে হবে, যে জানে তার নির্দেশ মতো পড়তে হবে। কাজে আমরা যারা জানি কিন্তু মানি না, আমরা নিজে নিজে মাননেওয়ালা হতে পারবো না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তুমি নিজে নিজে মাননেওয়ালা হইতে পারবে না। একজন মাননেওয়ালার হুকুম মতো চলো, এই তোমার মানার অভ্যাস। আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো, মাননেওয়ালাদের সোহবত অবলম্বন করো, সংস্রব অবলম্বন করো, তাদের নির্দেশ মতো চলো। এমর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, তুমি আলেম হও আর নইলে আলিমের ছাত্র হও, তাও যদি না পারো আলিমের কথা মনোযোগে শুনো আর আলিমের কথা মতো জীবন যাপন করো, মাননেওয়ালা হয়। ওয়াজ মাহফিলে আসি আমরা, তাফসীর মাহফিলে আসি, আলিমের কথা শুনি কিন্তু কথা মতো জীবন যাপন করি না, এই হইল সমস্যা। আজকাল মাহফিলের অভাব নাই, গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় তাফসীরুল কুরআন সম্মেলন, দেশ থেকে সারা দেশ থেকে বাছাই করে উলামায়ে কেরাম বুজুর্গানে দিনকে দাওয়াত করে আনা হয়। প্রত্যেকেই কোরআন হাদিস থেকে বিস্তারিত কথাবার্তা বলে যান, আমরা মনোযোগ সহকারে আমরা শুনি। আলেমগণ বলে যান 5 বেলা নামাজ পড়া ফরজ, সারা রাত ওয়াজ শুনলাম, পরের দিন ওয়াজের আগের দিন যেই বেনামাজি ছিলাম ওয়াজের পরের দিন সেই বেনামাজি থাকি, ওয়াজের আগের দিন ছিলাম সুদকুর ওয়াজের পরের দিনও থাকি সুদকুর, ওয়াজের আগের দিনও ছিলাম ঘুষকুর ওয়াজের পরের দিনও থাকি ঘুষকুর, ওয়াজের আগের দিনও আমার বিবিকে বেপরদা চালাইতাম, ওয়াজের পরের দিনও আমার বিবিকে বেপরদা চালাই। কাজেই শুধু শুনলে কাজ হবে না, তাদের নির্দেশ মতো চলতে হবে। মাননেওয়ালা যারা আছেন তাদের এমন একজনের সঙ্গ লাভ করতে হবে যিনি আপনাকে হাতে ধইরিয়া মাননেওয়ালা বানাই দিবেন, হাতে ধইরা মাননেওয়ালা বানাই দিবেন, আপনার হিসাব নিকাশ দিবেন। আমরা কথা শোনার জন্য মাহফিলে যাই কিন্তু মানার জন্য কোনো আল্লাহওয়ালার কাছে যাই। আপনি যেভাবে বলে দিবেন আমি সেইভাবে মানব, এমন কথা কেউ কয় না। খালি কয় আপনি তো তখন কই বইয়া ভুল শুনব, শুনলে জানা যায় আর মানলে এই জানাটা কাজে লাগে। শুনলাম কিন্তু মানলাম না, এই শোনার কোনো দাম নেই। কাজেই শুধু ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল যথেষ্ট নয়, আমাদের সংশোধনের জন্য কোনো আলেম বুজুর্গ আল্লাহওয়ালা মান্যওয়ালা কোনো আলেমকে মুরব্বী বানাইয়া তার নির্দেশ মতো আমার জীবনের কাজগুলি করতে হবে। তিনি যেভাবে গৃহস্থী করার কথা বলেন সেইভাবে আমি গৃহস্থী করব, তিনি যেভাবে ব্যবসা করার কথা বলেন সেইভাবে আমি ব্যবসা করব, তিনি যেভাবে চাকরি করার কথা বলেন আমি সেইভাবে চাকরি করব, তিনি যেইভাবে স্কুল কলেজে লেখাপড়া করার কথা বলেন আমি সেইভাবে স্কুল কলেজে লেখাপড়া করব। বলে তার কথা মতো চললে ওই জানার সাথে মানা হাসিল হবে, শুনলে জানা হবে আর সঙ্গ লাভ করলে মানা হবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করার একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। রাসূল বলেন, তুমি যদি আতরের দোকানে যাও,
গিয়া যদি আতরের দোকানে চুপচাপ বসে থাকো, পয়সা খরচ করে যদি আতর কিছু নাও কিনো, আর আতরের দোকানওয়ালা তোমারে বিনা পয়সায় কিছু আতর যদি না লাগাইয়া নাও দেয়, শুধু বসে থাকো, তবুও বাতাসে তার দোকানের শিশির আতরের সুগন্ধ তোমার না মাগ না ওই লাগাইয়া দিব। কৌকাসা বহল আতরের সুগন্ধ ফাইল নি, পয়সা খরচ কইরা ভাইল, কিনিয়া ভাইল না, বেটায় দান করার কারণে ভাইল না, খালি সঙ্গ লাভ করার কারণে ভাইল। সঙ্গ লাভ, এত বড় মূল্য সঙ্গ লাভ, শুধু সঙ্গ লাভ করার কারণে। ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো। আল্লাহ কোরআনে বলছেন, এরা তোমারে আত দূরিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া জান্নাতের সুগন্ধ তোমার নাকে লাগাইয়াই দিব। হযরত ইউসুফ আলাইহিস সালামের এবং তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের একটা ঘটনা আছে বড় চমৎকার। ইউসুফ আলাইহিস সালামকে বড় 10 ভাই বাবাকে মিথ্যা কথা বলে ধোঁকা দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বাড়ি থেকে বাইর করে দিয়া একদল ব্যবসায়ীর কাছে নিজেদের গোলাম বলে বিক্রি করে দিছে। এরা সরল মানে গোলাম জানিয়া কিনিয়া নিছে। যারা কিনিয়া নিছে এরা তো আর আসল অবস্থা জানে না, এরা গোলাম জেনে কিনিয়া নিছে। নিয়া মিশরের প্রধানমন্ত্রীর কাছে গোলাম কইয়া বিক্রি করে দিছে। বাবা এদিকে বাড়িতে ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া কানতে 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 চক্ষু দুটা অন্ধ হয়ে গেছে। প্রায় 70 বছর পরে ইউসুফ নিজে যখন মিশরের বাদশা, তখন আল্লাহর হুকুমে ইয়াকুব আলাইহিস সালামকে নিজের পরিবার পরিজনকে বাড়ি থেকে মিশরে নেওয়াইলেন। পিতা পুত্রের বিচ্ছেদ হয়েছিল 70 বছর আগে। 70 বছর পরে যখন বাপ বেটা দুইজনের সাক্ষাৎ হইল, প্রথম সাক্ষাতে ছেলে ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি কি তকদীর বিশ্বাস করেন না? অথচ দুজনই নবী, ইউসুফ আলাইহিস সালামও নবী, ইয়াকুব আলাইহিস সালামও নবী। ছেলে নবী, বাবা নবীকে জিজ্ঞাসা করেন আপনি কি তকদীর বিশ্বাস করেন না? বাবা কইলেন, তুমি এটা কেমন কথা প্রশ্ন করলে আমার? তকদীর তো সব মুসলমানই বিশ্বাস করে, সাধারণ মুসলমানে উম্মতেরাও তো তকদীর বিশ্বাস করে। আমি তো নবী, আমি তকদীর বিশ্বাস করব না কিভাবে? ছেলে বলেন, তকদীর বিশ্বাস করে থাকলে আমাকে হারাবার পর আপনি কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা অন্ধ করলেন। আপনি যদি মনে করেন যে আপনার কাছে থাকলে আমি সুখে শান্তিতে দুনিয়াতে থাকতাম খাইতাম, হারাইয়া যাওয়ার কারণে দুনিয়াতে আমার দুঃখ দুর্দশা হবে, এটা মনে করে যদি কান্দে থাকেন, তাহলে তকদীরের উপরে আপনার বিশ্বাস রইল কোথায়? কথাটা বুঝুন, চিন্তা করি। আপনি যদি মনে করেন আপনার কাছে থাকলে আমি সুখে শান্তিতে থাকতাম খাইতাম, হারাইয়া গেলাম আমার টাকা খাওয়ায় কষ্ট হইব, এই চিন্তায় যদি কান্দে থাকে, তাহলে তকদীরের উপরে আপনার বিশ্বাস রইল কোথায়? ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিলেন, তুমি আমার কাছে থাকলে সুখে শান্তিতে খাইবা থাকবা, হারাইয়া যাওয়ার কারণে তোমার খাওয়ায় তাহায় অশান্তি হবে, এমন চিন্তায় আমি একদিনও কাঁদছি। ছেলে জিজ্ঞেস করেন, তাই দীর্ঘদিন পর্যন্ত কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ করেছিলেন কেন? বাবা বলেন, তোমার জাহান্নাম থেকে বাঁচার পথে চালানির দায়িত্ব আমার। তুমি যে হারাইয়া গেছো, তোমার জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইবে কে? এই চিন্তায় কান্দা করলো কিতাবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন তো ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শুনি, ইয়াকুব আলাইহিস সালামের কাহিনী শুনি, যে ছেলে হারাইয়া বাবা ইয়াকুব কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ করলেন। কোন কারণে? কারণ তো আর কেউ কয়ও না, আমরা শুনিও না। তোমার না হারাইলে দুনিয়াতে তোমার খাওয়া তাহায় শান্তি হইত,
আর হারাইয়া যাওয়ার কারণে দুনিয়াতে তোমার টাকা খাওয়ায় অশান্তি হবে, এই চিন্তা তো আমি কোনোদিন করছি না। এটা তো তকদিরের বিশ্বাসের খেলা। আমি কাঁদছি, তোমারে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানোর দায়িত্বটা ছিল আমার। তুমি যে হারাইয়া গেলে, তোমারে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইবে কে? ওই চিন্তায় কাঁদতে কাঁদতে আমি চোখ বন্ধ করছি। তাহলে সমস্যাটা হইল আমাদের জানা আছে মানে নাই। করণীয় হইল জাননেওয়ালাদের কথা মতো চলতে হবে, জানার সাথে মানা হয়। জাননেওয়ালাদের কথা মতো চললে জানার সাথে কি আসবে? মানা। এই জাননেওয়ালারা হইলেন, জাননেওয়ালা এবং মাননেওয়ালারা হইলেন আলেমগণ। আলেমগণ কোরআন হাদিস জানেন এবং হক্কানি আলেম যারা, তারা কোরআন হাদিস যা জানেন তা মানিয়া চলেন, তারাই হক্কানি আলেম। যারা কোরআন হাদিসের এলিম শিখে, কোরআন হাদিসের এলিম মতো জীবন যাপন করেন, তারাই হক্কানি আলিম, সঠিকপন্থী আলিম। যারা কোরআন হাদিসে পড়ে একভাবে আর চলে আর একভাবে, এরা হক্কানি আলিম না, এরা বাতিলপন্থী আলিম। দেখেন, হক্কানি আলিম আর বাতিলপন্থী আলিম সিরার মধ্যে পার্থক্য আসেনি। কোরআন হাদিস যেইভাবে শিখেন সেইভাবে জীবনযাপন করেন, এরা হকপন্থী আলিম। যারা শিখেন একভাবে, চলেন আরেকভাবে, তারা বাতিলপন্থী আলিম। এর দুই একটা উদাহরণ দিয়ে আপনাদের। কোরআন হাদিসে কতগুলি কাজকে মুমিন মুসলমানের জন্য হালাল করা হয়েছে, এগুলি করা জায়েজ আছে, বাধা নাই। আর কতগুলি কাজকে কোরআনে হাদিসে মুসলমানদের জন্য হারাম করা হয়েছে। যেমন একটু আগে কইলাম, নিজের বিবিকে, নিজের মেয়েকে বেপর্দা চলতে দেওয়া হারাম। নিজের মেয়েকে, নিজের বিবিকে বেপর্দা চলতে দেওয়া হারাম। কোনো আলিমের বিবিরে যদি বেপর্দা চলতে তিনি বাধা দেন না, কোনো আলিম যদি তার মেয়েরে বেপর্দা চলতে দেন, এই আলিম হক্কানি না বাতিলপন্থী? বাতিল।